ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব লর্ডস, পিপস এবং লেভারেজ। আমি আশাবাদী আজকের এই ক্লাস করার পর আপনার এগুলো নিয়ে কনফিউশন থাকবে না, কারণ এই লর্ডস, পিপস, লেভারেজ একটা আরেকটার সাথে সম্পর্ক আছে। সো এটা কিভাবে সম্পর্ক আছে সেই বিষয়গুলো আজকে আমরা একদম ক্লিয়ারভাবে দেখব। এবং আমরা যে মার্কেটে যে এন্ট্রিগুলো প্রেস করি, এগুলো অনেক হিসাব কিতাব হচ্ছে। অর্থাৎ আমরা তো ব্রোকার্সে জাস্ট বাই অথবা সেল অপশনে প্রেস করতেছি, বাট এর ভিতরে কিভাবে মার্কেটটা কাজ করতেছে, কিভাবে আমাদের এন্ট্রিগুলো প্রেস হচ্ছে, আমরা কতটুকু পরিমাণ বাই করতেছি, সেল করতেছি, আমরা তো জাস্ট লট দেখতেছি। লটটা তো জাস্ট একটা নিকনেম বলতে পারেন, বাট এর ভিতরগত অনেক জিনিস আছে যেগুলো আমাদের অজানা বা আমরা বুঝতে পারি না। ওকে, স্ক্রিনের দিকে একটু খেয়াল করবেন। প্রথমে আমরা বোঝার ট্রাই করবো হচ্ছে পিপস। সো এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন, এবং এই পিকচারটা হচ্ছে এই যে আমাদের এই ডান পাশে যেই প্রাইসগুলো দেওয়া থাকে, এই প্রাইসগুলোই হচ্ছে এই প্রাইসটা। সো ধরেন আমরা যে কোনো একটা পেয়ারে আছি, ইউরো বা জিবিপি, যে কোনো একটা পেয়ার ধরতে পারেন। সো সেক্ষেত্রে ফরেনিং কারেন্সি থেকে আপনি যদি পিপস আইডেন্টিফাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? জাস্ট এই একটা রুলস আপনি মনে রাখবেন। সেক্ষেত্রে ফরেনিং যত কারেন্সি আছে আপনি ঠিক সেমভাবে অ্যাপ্লাই করবেন। আপনি চোখের দেখায় পিপস আইডেন্টিফাই করতে পারবেন। অর্থাৎ আপনি চোখ দিয়ে দেখে আপনি মার্কেটকে বলে দিতে পারবেন এখানে ট্রেড প্লেস করলে আপনার কত ডলার লস হবে এবং কত ডলার প্রফিট হবে, এটা আপনি বলতে পারবেন। সেটা কিভাবে বলতে পারবেন সেটা বলার জন্য আপনাকে পিপস আইডেন্টিফাই করতে হবে। ওকে, সো পিপস জিনিসটা কি দেখেন, আমাদের এখানে এই টোটাল যে প্রাইসটা আছে যদি বলি 1.34150। ওকে, সো এখান থেকে যদি আমাদেরকে পিপস আইডেন্টিফাই করতে হয়, একদম লাস্টে যেই ডিজিটটা থাকবে 12589 যাই থাক সেটা আমাদেরকে বাদ দিতে হবে। অর্থাৎ এই জিরোটা আমি বাদ দিয়ে দিলাম। এবার আপনি এখানে পিপস আইডেন্টিফাই করতে পারবেন। অর্থাৎ এখন যদি আপনি আইডেন্টিফাই করেন এখানে কত আছে, লাস্টে যদি দুইটা ডিজিট আইডেন্টিফাই করেন 15। ওকে, সো এখান থেকেও আমার লাস্ট ডিজিট বাদ। সো 15 থেকে মার্কেট এখানে 20, এখান থেকে মার্কেট এই প্রাইসে গেছে, আপ হয়েছে। 15 থেকে মার্কেট এখানে ছিল, এখান থেকে এখন উঠে 20 পর্যন্ত আসছে। সো এই যে 15 থেকে 20 আসলো, এখানে আমার 5 পিপস প্রফিট হলো বা 5 পিপস মার্কেট আপ হয়েছে। অর্থাৎ এখানে যে 15 আছে, 15-র পর কত হবে মার্কেট? 16, 17, 18, 19, 20, এভাবেই তো যাবে। সো এখানে আমার প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে একটা করে পিপস। অর্থাৎ লাস্টের যে ওয়ার্ডটা আছে সেটাকে আমরা ক্লোজ করে আমরা যদি আইডেন্টিফাই করি, প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে আমাদের পিপস। অর্থাৎ এখানে যে 15 আছে, 15 থেকে 20, তার মানে এখানে আমাদের 5 পিপস মার্কেট আপ হয়েছে। এখন উপরে যদি 30 থাকে তাহলে আমাদের কত? 15 পিপস প্রফিট হয়েছে। ঠিক সেমভাবে একদম শুরু থেকে যদি দেখেন, এখানে যদি আমরা জিরোটা বাদ দিয়ে দিই তাহলে এখানে আমাদের কত আছে? 0.5 আছে। 0.5 থেকে মার্কেট 0.10-এ গেলে কত হবে? আমাদের 5 পিপস। যদি এরপর 15-তে গেল, আমাদের কত পিপস আপ হয়েছে মার্কেট? 10 পিপস। এরপর আরও 5 উপরে গেছে। আমি জাস্ট আপনাকে ফিক্সড নাম্বারগুলো দেখাচ্ছি, বাট আপনার মার্কেটে 10-এর পর 11 থাকবে, 12 থাকবে, 13 থাকবে, যাই থাক, আপনার প্রত্যেকটা পয়েন্ট হবে পিপস। তবে লাস্টের ওয়ার্ডটা আপনাকে বাদ দিতে হবে। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, আমাদের এখানে 0.5 আছে লাস্ট দুইটা অক্ষর, এবং মার্কেট যদি আপে যেতে 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 এই পর্যন্ত যায়, তাহলে মার্কেট আমার কত পিপস আপ হয়েছে? 5 থেকে 20-এ গেছে, তাহলে আমার এখানে 15 পিপস আপ হয়েছে। তো এখন এখানে 20-এর পর 30-এ যাবে, 40, 50, 90। সো 90 পর্যন্ত আপনি কাউন্ট করতে পারবেন। বাট দেখা যায় যে আপনার 90 পিপসের পর 100 পিপস, 150, 200 এগুলা কাউন্ট করার জন্য তো আপনি আর 2 সংখ্যা কাউন্ট করলে হবে না, তখন আপনাকে 3টা সংখ্যা ধরতে হবে। অর্থাৎ দেখেন, এখানে যদি আমরা 3টা সংখ্যা ধরি, এখানে আমাদের কত? 405। তো 405 থেকে 410-এ গেছে, মানে কি আমাদের 5 পিপস আপ হয়েছে। পরে 415, 5, 420, আরও 5 আপ হয়েছে। সো
এখানে 3টা ডিজিট আমি এখন কেন বলতেছি, কারণ 3টা ডিজিট যদি ধরেন আপনি 100+ যখন পিপ হবে সেটাও আপনি কাউন্ট করতে পারবেন। বাট দুইটা সংখ্যাতে কত, দুইটা সংখ্যাতে সর্বোচ্চ 99 পিপস পর্যন্ত আপনি গুনতে পারবেন, এর বেশি হলে তো আপনাকে 3টা সংখ্যা গুনতে হবে, তাই না? সো আপনি অলওয়েজ এখান থেকে লাস্ট 3টা ডিজিট, এবং আপনি ধরেন 1000 পিপস গণনা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে 4টা ওয়াট, অর্থাৎ এখানে 3 থেকে শুরু করে এখানে 0 পর্যন্ত, তাহলে এখানে আমরা দেখতে পারবো আমাদের কত পিপস আপ হয়েছে। বাট নর্মালি 1 থেকে 99 পিপস আইডেন্টিফাই করার জন্য আমরা জাস্ট এই লাস্টের ওয়ার্ডটা বাদ দিয়ে 2টা ওয়ার্ড গণলেই আমরা জাস্ট 1 থেকে 99 পর্যন্ত পিপস গণনা করতে পারি। সো আমি বলবো আপনি জাস্ট অলওয়েজ চোখে দেখা এই 3টা ওয়ার্ডই দেখবেন, 410 আছে, এখন 415 গেছে, আপনার কত হলো? যেমন এখানে আপনার থাকতে পারে 300, আপনার এখানে 405 আছে না, আপনার মার্কেট উপরে যেতে যেতে 505 গেল, তখন আপনার কত পিপস হলো? 100 পিপস প্রফিট হয়েছে বা 100 মার্কেট আপ হয়েছে। সো ডাউন ঠিক সেম, ডাউনেও আমরা ঠিক এভাবে হিসাব করব। এখানে কত আছে, লাস্ট ডিজিট বাদ দিলে এখানে 20 থেকে 15তে আসছে মার্কেট, মানে 5 পিপস ডাউন হয়েছে। এক কথায় লাস্ট ডিজিটটা বাদ দিয়ে আমরা এখানে পয়েন্টটা আইডেন্টিফাই করব। ওকে, পরবর্তীতে আমাদেরকে বুঝতে হবে লট সাইজ। অ্যাকচুয়ালি লট সাইজটা কি? আমি যদি আপনাকে উদাহরণস্বরূপ বলার ট্রাই করি, ধরেন আপনি বাজার থেকে 1 কেজি আলু কিনছেন। আচ্ছা, 1 কেজি যদি আপনি আলু কিনেন, আপনাকে কি একটা আলু দেবে? প্রায় 1 কেজি আলুতে কত, 20 থেকে 30টা আলু তো উঠবে। 20টা আলু উঠলো 1 কেজিতে। বাট আপনি কি গিয়ে বলছেন যে আমাকে 20টা আলু দেন? আপনি কি ইউজ করলেন? ইউজ করলেন কেজি। আপনি কিনলেন কি? 1 কেজি কিনলেন, 1 কেজির মূল্য দিলেন। বাট এই 1 কেজির ভিতরে কি আছে? 1 কেজির ভিতরে 20টা আলু আছে, বাট সেটা কিন্তু আমরা দেখতেছি না। আমরা দেখতেছি 1 কেজিটাকে, 1 কেজিটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। সো এইখানে দেখেন, আমরা যখন 0.01 লট মার্কেটে বাই করি, তার মানে কি আমরা কি অ্যাকচুয়ালি লট বাই করি? না ভাই, এই লটটা হচ্ছে জাস্ট নিকনেম বা টাইটেল বলতে পারেন, ওই যে 1 কেজি, মানে এই লটটাকে সংক্ষেপে একটা নাম দেওয়া হয়েছে যে এত লট, বাট অ্যাকচুয়ালি এর ভিতরে আমরা ইউনিট বাই করছি। ইউনিট জিনিসটা কি? ইউনিট হচ্ছে, এটাকে আপনি যে কোনো একটা কারেন্সি বলতে পারেন, ইউএসডি বলতে পারেন বা ইউরো, জিবিপি, মানে যেটাই বলেন একটা কারেন্সি বলতে পারেন। মানে আপনি 0.01 যখন লট হিসাবে এটাকে বাই করতেছেন, তার মানে কিন্তু এই নয় যে আপনি লট বাই করতেছেন, তার মানে হচ্ছে আপনি এখানে 1000 ইউনিট বাই করতেছেন। এই 1000 ইউনিটকে সংক্ষেপে, এটাকে সংক্ষেপে রূপ দেওয়া হয়েছে 0.01 লট। সো আমরা দেখতেছি জাস্ট আমরা 0.01 লট বাই করতেছি, বাট অ্যাকচুয়ালি কি তা? অ্যাকচুয়ালি এর ভেতরে আমরা 1000 ইউনিট বাই করতেছি, অর্থাৎ 1000 যে কোনো কারেন্সি আমরা ইউনিট হিসাবে সেটাকে বাই করতেছি। তাহলে এবার আপনি জাস্ট ভাবেন যে আমরা এতদিন কি ভাবতাম, যে মার্কেট আপে যাচ্ছে বা সেলে যাচ্ছে, এটাকে আমরা জাস্ট গেম লিঙ্কের মতো দেখতেছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। আমরা এখানে ইউনিট বাই করছি। অ্যান্ড আমি আলুর যে হিসাবটা বোঝাইলাম, 1 কেজি আলু আপনি কিনতেছেন, বাট এর ভিতরে তো আপনার কি আছে? অনেকগুলো আলু আছে, তাই না? সো এখানেও ঠিক সেম, আপনার কেজিটা হচ্ছে এ লট, বাট অ্যাকচুয়ালি কিন্তু এর ভিতরে আপনার অনেকগুলো ইউনিট আছে, আপনি ইউনিট বাই করতেছেন। দেখেন, এরপর হচ্ছে 0.10 লট আমরা বাই করি, এটাকে বলা হয় মিনি লট, আর এই শর্টটাকে বলা হয় মাইক্রো লট। তো আপনি যখন মিনি লট বাই করতেছেন 0.10, তার মানে আপনি মার্কেটে 10,000 ইউনিট বাই করতেছেন। অর্থাৎ আপনি 1 কেজির আলু কথা বললাম না, ধরেন এখানে আপনি 10 কেজি আলু বাই করতেছেন, 10 কেজি আলু কিনতেছেন, তো 10 কেজি আলুতে মিনিমাম আপনার 200-300 পিস আলু থাকবে।
বাট আপনি কি করতেছেন, বাজারে গিয়ে বলতেছেন আমাকে 10 কেজি আলু দেন। সো এখানেও আপনি ঠিক সেম কাজটাই করতেছেন, ব্রোকার্সে বলতেছেন আমাকে 0.10 মিনি লট দেন। সো ব্রোকার্স আপনাকে 10 মিনি লট দিতেছে, আপনি জাস্ট এটাকে নিকনেমে লট হিসেবে দেখতেছেন, বাট অ্যাকচুয়ালি যে এর ভিতরে 10,000 ইউনিট আপনাকে দিল সেটা আপনার সামনে তুলে ধরছে না ব্রোকার্স, সেটা আপনি দেখতে পাচ্ছেন না। এটা হচ্ছে ভিতরগত তথ্য। পরবর্তীতে দেখেন আমরা 1 লট বাই করি, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড লট। 1 লট মানে হচ্ছে আমরা 1 লট যদি মার্কেটে বাই প্রেস করি আমাদের 1000 ইউনিট বাই হয়। কি হয়? 1000 ইউনিট। সো একটু আগে আমি যে এক্সাম্পলটা দিলাম ঠিক সেম ভাবেই, তার মানে আমরা 1 লক্ষ ইউনিট যদি বাই করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে 1 লট বাই করতে হবে। 10,000 ইউনিট যদি আমরা বাই করতে চাই তাহলে আমাদেরকে 0.10 লট ইউজ করতে হবে। এই 10,000 ইউনিট বা 10,000 ইউএসডি বা 10,000 ইউরো যেই হিসাবে আপনি ধরেন, এটাকে যদি আপনি কিনতে চান, এই 10,000 ইউনিট যদি আপনি বাই করতে চান আপনার $10,000 লাগবে। এই 0.10 লট, অর্থাৎ এটা এই লটের মাধ্যমে আপনি 10,000 ইউনিট বাই করতে পারবেন। এখন 10,000 ইউনিট বাই করার জন্য আপনার $10,000 লাগবে। তাহলে এই ডলারটা আপনি কোথায় পাবেন? এই ডলারটার যদি $1ও কম হয় আপনি বাই করতে পারবেন না। সো জাস্ট 1 মিনিট। ওকে, দেখেন আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম, তার মানে এক কথায় আমরা বলতে পারি যে আমরা যদি এখানে 1000 ইউনিট বাই করতে চাই আমাদের $1,000 লাগবে বা 1000 কারেন্সি লাগবে। যেরকম আমরা মার্কেটে কি ইউজ করি? ডলার, তাই না? সো আমরা ডলার ইউজ করি। অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি ইউরো ডিপোজিট করে ইউজ করতে পারবেন, বা বিভিন্ন দেশের কারেন্সি আছে সেগুলোকে আপনি ডিপোজিট করে ইউজ করতে পারেন। আমরা অলওয়েজ কিন্তু ইউএসডি হিসেবে ইউজ করি, তাই না? সো এই ইউনিট আপনি যত ইউনিট পারচেস করতে চান আপনাকে তত ডলার খরচ করতে হবে মার্কেটে। তাহলে আপনি বলতে পারেন যে ভাই আমরা তো অ্যাভেলেবেল 0.10 লট বাই করছি, 0.01 লট বাই করতেছি, বাট আমাদের ডলার তো এত না, আমরা তো $50-100 দিয়ে বাই করছি। না ভাই, আপনি এত ডলার দিয়েই বাই করতেছেন, সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। পরবর্তীতে দেখেন এখানে কি আছে? লটস, পিপস এবং ভ্যালু। আমরা কি জানলাম? আমরা 0.01 লট যদি বাই করি সেক্ষেত্রে আমাদের 1 পিপস যদি আপ হয় আমাদের কত প্রফিট হবে? 10 সেন্ট প্রফিট হবে বা 10 সেন্ট লস হবে। বোঝেন না এই বিষয়টা? একটু আগে আমরা পিপসের হিসাব করলাম না? আমরা হিসাব করলাম না এখানে 10 থেকে 15তে গেছে 5 পিপস। তো এখন আপনি যদি 0.01 লট প্রেস করেন মার্কেটে সেক্ষেত্রে প্রতি পিপসে আপনার 10 সেন্ট করে প্রফিট বা লস হবে। অর্থাৎ আপনি বাই প্রেস করলে উপরে যদি যায় মার্কেট, 1 পিপস উপরে গেলে আপনার 10 সেন্ট প্রফিট হবে, 1 পিপস নিচে আসলে আপনার 10 সেন্ট লট হবে। এটা হচ্ছে 0.01 লটের ক্ষেত্রে। এবং আপনি যদি 0.10 লটস এটা বাই প্রেস করেন, অর্থাৎ ব্রোকার্সে আপনি 0.10 লটের একটা এন্ট্রি প্রেস করলেন, এখন যদি আপনার 1 পিপস আপ হয় বা ডাউন হয় আপনার $1 সমপরিমাণ আপ ডাউন হবে। অর্থাৎ প্রত্যেক পিপসে আপনার $1 প্রফিট হবে এবং প্রত্যেক পিপসে আপনার $1 লস হবে। এখন পিপস কাউন্ট কিভাবে করবেন সেটা তো বলেই দিলাম। এই যে 10 থেকে জাস্ট 15তে যাবে, জাস্ট এইটুকু আপ হবে। আপনি যদি এই লটটা প্রেস করেন আপনার $5 প্রফিট হবে এইখানে। আবার যদি নিচে নামে সেক্ষেত্রে আপনার $5 লস হবে যদি আপনি 0.10 লট ইউজ করেন। এখন 0.01 লটে যদি আপনার 10 সেন্ট প্রফিট হয় এক প্রতি পিপসে, তাহলে 0.02তে কত হবে? প্রত্যেক পিপসে কত হবে? সোজা হিসাব 0.20 সেন্ট। 0.01 লটে যা 0.02তে তার ডবল, এবং 0.3 লটে কত হবে? প্রতি পিপসে 30 সেন্ট প্রফিট হবে।
30 সেন্ট, তাই না? সো এভাবে যদি আপনি হিসাব করেন 0.3-তে 30 সেন্ট, 0.5-এ 50 সেন্ট, 0.6-এ 60 সেন্ট, 0.9-এ গিয়ে 90 সেন্ট এবং 0.10-এ গিয়ে $1। অর্থাৎ এই 0.1 থেকে আপনার পিপসের হিসাব ক্যালকুলেট স্টার্ট হবে। আপনি যদি 0.01 লটে একটা মার্কেটে বাই প্রেস করেন, প্রত্যেক পিপসে, এটা প্রত্যেকটা কারেন্সির ক্ষেত্রে সেম হিসাব। আপনার প্রত্যেকটা পিপসে, অর্থাৎ পিপস কিভাবে, এই যে লাস্ট ডিজিটটা বাদ দিবেন এভাবে। এখন আপনি পিপস দেখবেন যে এখানে আপনার কত পিপস হচ্ছে। আপনি ইজিলি মার্কেটকে আর হিসাব করতে পারেন, আপনি চোখে দেখায় বলতে পারবেন আপনার কত ডলার প্রফিট। কিভাবে দেখেন, আপনি যদি এই প্রাইসে একটা এন্ট্রি প্রেস করেন, কত আছে এখানে 415, 415তে এন্ট্রি প্রেস করলেন, কত 0.01 লটের একটা এন্ট্রি প্রেস করলেন, তাহলে আপনি স্টপ লস কোথায় দিলেন? স্টপ লস দিলেন 410-এ। তাহলে আপনার এখানে কত পিপস গ্যাপস আছে? 5 পিপস। তাহলে আপনি কি জানেন, 0.01 লটে যদি বাই করেন, প্রত্যেক পিপসে 10 সেন্ট করে আপনার প্রফিট এবং লস হবে। তো আপনি স্টপ লস যদি এই 10-এ দেন, তাহলে আপনার এখানে 5 পিপস ডাউনে আসলে আপনার স্টপ লস হিট হবে। তাহলে 5 পিপস ডাউনে আসলে আপনার কত লস হবে? 50 সেন্ট। এটা তো সোজা হিসাব, তাই না? আপনার 50 সেন্ট লস হবে, উপরে গেলে 50 সেন্ট প্রফিট হবে। সো এইভাবে আপনি জাস্ট চোখের দেখায় পিপস ক্যালকুলেট করে আপনি বলে দিতে পারবেন যে মার্কেটে এই আপনার এই প্রাইসে আসলে আপনার কত ডলার লস হতে পারে। আপনি যদি 0.10 লট এখানে বাই করেন, সেক্ষেত্রে 5 পিপস ডাউনে আসা মানে আপনার $5, $5 আপনার লস হবে। এবং আপনার টেক প্রফিটের পয়েন্ট কত? এখানে আপনি 415-তে বাই করছেন, এখন যদি 600-তে যায় তাহলে কত পিপস? 415 থেকে 600 পর্যন্ত 185 পিপস। তাহলে 185 পিপসে কত প্রফিট হয় যদি 0.01 করেন? 185 দিয়ে আপনি জাস্ট এই 0.1-কে 10 দিলেই বুঝে যাবেন। অর্থাৎ আপনি 0.01 মানে আপনার প্রত্যেক পিপসে 10 সেন্ট প্রফিট হবে। তাহলে 185 পিপস যদি প্রফিট নেন, তাহলে এই 0.01-কে 185 দিয়ে গুণ করলেই তো আপনার অ্যাকচুয়াল হিসাব এসে পড়বে। 10 দিয়ে গুণ করলে কত হবে? 1850 হবে। এবং 1850 সেন্ট মানে কি? অর্থাৎ $18.50, সেটা হচ্ছে 1850 সেন্ট। সেটাকে সংক্ষিপ্তে আমরা $18 হিসেবে চিনি। সো আমি আশাবাদী আপনি এই লট সাইজের ক্যালকুলেশনটা বুঝতে পারছেন। আপনি যদি এখানে 1 লট প্রেস করেন, প্রত্যেক পিপস আপ হলে আপনার $10 করে লাভ এবং লস হবে। অর্থাৎ এখানে 405 দেখতেছেন, 405 থেকে জাস্ট 420, এটা কিন্তু বেশি সময় লাগে না। এখানে আমি স্ক্রিনশট দিচ্ছি বিধায় অনেক বড় দেখা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি মার্কেটে এই যে 405 থেকে 20, মার্কেটের এতটুক জায়গা থাকবে, মানে এখান থেকে এখানে যাবে 420, 405 থেকে 20 হয়ে যাবে। বাট এখানে এটাকে আমি একটু জুম আউট করে পিকচার তুলছি বিধায় এখানে অনেক গ্যাপ মনে হচ্ছে। তো এই যে 15 পিপস, 405 থেকে 420, 15 পিপস, এটা জাস্ট আপনার 5-6 সেকেন্ড লাগে আপ ডাউন হতে। সো তখন আপনার প্রত্যেকটা পিপসে $10 করে লাভ এবং লস হবে। তাহলে 15 পিপস যদি আপনি এখানে প্রফিট নিতে চান, সেক্ষেত্রে আপনার $150 প্রফিট হবে। এবং যদি 15 পিপস ডাউনে আসে, আপনার $150 লস হবে। আপনি জাস্ট এই হিসাবটা আপনার মাথায় গেঁথে রাখবেন। এটা মুখস্থ যদি করে ফেলতে পারেন, এখন আপনি পিপস হিসাব, আপনি মার্কেটে যখন ট্রেড করবেন আপনাকে ওই ব্রোকার্সে ঢুকে হিসাব করতে হবে না যে এসএল এততে দিলে আমার কত লস হয়। তখন আপনি চোখের দেখায় বলতে পারবেন এত পিপস নিচে আপনি স্টপ লস দিচ্ছেন, আপনার লস কত হচ্ছে। এত ডলার যদি উপরে দেন, আপনার লাভ কত হচ্ছে। কারণ মনে মনে তো আপনি লট সাইজটা রাখবেন, কারণ আপনার মনে ফিক্স থাকবে যে আপনি এখানে কত লট এন্ট্রি করবেন। 0.01 লটে যদি এন্ট্রি নেন, আপনার স্টপ লস এখানে দিলে কত ডলার আপনার লস হবে। আর 0.10-এ নিলে এখানে যদি স্টপ লস দেন, আপনার কত ডলার লস হবে, সেটাও আপনি মনে মনে এখন ক্যালকুলেশন করে ফেলতে পারতেছেন। তাহলে আপনি ইজিলি বুঝতে পারছেন, কারণ আমাদের মানি ম্যানেজমেন্টে একটা ফিক্সড রেশিও থাকবে যে আমরা প্রত্যেকটা ট্রেডে এত ডলার লস করব। তো সেই লসটা বোঝার জন্য জাস্ট আমাদেরকে এই টিপসটা হিসাব করলেই হয়ে যাবে। যাই হোক, আরও বিষয়বস্তু মানি ম্যানেজমেন্টের ক্লাসে থাকবে। সো জাস্ট আপাতত এই পিপস এবং লটসের হিসাবটা বোঝার ট্রাই করেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
এইখানে দেখেন আমি একটু আগে যেটা বলছিলাম যে ওইখানে একটু বেশি গ্যাপ হয়েছে। এখানে দেখেন 30, লাস্ট এই একটা ডিজিট যদি বাদ দেন, এখানে 300, 320, 340, 360, 380, 400। সো এখানে শুরু হয়েছে কত থেকে? 300 থেকে, শেষ হয়েছে 400-তে, যদি লাস্ট ডিজিটটা বাদ দেন। তাহলে এখানে আমাদের টোটাল 100 পিপসের একটা গ্যাপ আছে। অর্থাৎ এই 100 পিপসে আমরা কিভাবে এই লট সাইজটাকে ইউজ করবো সেটা তো আমরা বুঝলামই। 100 পিপস যদি আপ হয় সেক্ষেত্রে আমরা এই যে 0.01 লট যদি প্রেস করি, প্রতি পিপসে আমাদের কত হবে? 10 সেন্ট করে প্রফিট। তাহলে দেখেন আপনি যদি 50 পিপস এখানে স্টপ লস দেন তাহলে আপনার কত লস হবে? 0.010কে আপনাকে জাস্ট 50 পিপস দিয়ে গুণ দিতে হবে, মানে আপনার এখানে $5 লস হবে। কারণ 50 গুণ যদি করেন এটা হবে 500 সেন্ট। 500 সেন্ট মানে কত? $5। তাহলে আপনি 50 পিপস যদি এখানে লস নেন আপনার $5 লস হবে। ওকে, সো এইভাবে অ্যাকচুয়ালি আপনাকে ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা, এখন আমরা লেভারেজ জিনিসটা বোঝার ট্রাই করব। আচ্ছা, লেভারেজ মানে কি? লেভারেজ মানে হচ্ছে লোন বা ভার্চুয়াল লোন। একটু আগে আমরা একটা কথা বলছিলাম যে আমাদের 10,000 ইউনিট বাই করার জন্য আমাদের $10,000 লাগবে, বাট আমাদের তো এত ক্যাপিটাল নেই। দেখেন, আপনি যখন $100 ব্রোকার্সে ডিপোজিট করছেন তখন ব্রোকার্স আপনাকে একটা সুযোগ দেবে যে আপনি লেভারেজ নিতে পারেন ব্রোকার্স থেকে, অর্থাৎ লোন নিতে পারেন। কারণ এই $100 দিয়ে আপনি জাস্ট 100 ইউনিট বাই করতে পারবেন। বাট আমরা যদি সর্বনিম্ন 0.01 লট বাই করতে চাই আমাদেরকে কি করতে হবে? 0.01 লট যদি বাই করতে চাই আমাদেরকে 1000 ইউনিট মানে $1000 লাগবে। বুঝতে পারছেন আমার কথা? সো 0.01 লট যদি বাই করি আমার 1000 ইউনিট বাই হবে, তো 1000 ইউনিট বাই মানে আমার $1000 লাগবে, বাট আমার কাছে তো সেটাও নাই। তাহলে আমরা 0.10 লটস, 1 লটস এগুলা কিভাবে ইউজ করি? দেখেন, আমাকে লেভারেজ দিচ্ছে ব্রোকার্স, এই যে 1:100 এইগুলা দেখেন লেভারেজে আপনার 1:100, 1:200, 1:500, 600। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই ওয়ানটা হচ্ছে আপনার এই ব্যালেন্স, মানে আপনার $100 আপনি যতই ডিপোজিট করছেন সেটা হচ্ছে আপনার এই ওয়ান। এবং 1:2 যদি 100 নেন অর্থাৎ ব্রোকার্স আপনাকে এই ফান্ডটাকে 100 গুণ করে দেবে। আপনি যদি 1:200 নেন তাহলে ব্রোকার্স আপনার ফান্ডকে 200 গুণ বানায় দেবে। তাহলে দেখেন, আমরা যদি 100 গুণ করি এই ব্যালেন্সটাকে, অর্থাৎ 1:, কত নেই? 100 নেই, তাহলে 100 গুণ সমান কত হয়? $10,000। $10,000 না? তাহলে আমরা লেভারেজের মাধ্যমে, ব্রোকার্স আমাদেরকে লেভারেজ দিচ্ছে। আচ্ছা, ব্রোকার্স যে আমাদেরকে এই যে $10,000 দিচ্ছে, এটা কি ব্রোকার্সে আমরা লাভ লস করলে লস হবে? না, ব্রোকার জাস্ট এটা আমাকে পাওয়ার হিসেবে দিচ্ছে। অর্থাৎ এই ব্যালেন্সটা ওর কাছেই আছে, জাস্ট আমি এটাকে আমার ট্রেডিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবো, বাট এটা আমার লস হবে না, এটা ওদের কাছেই থাকবে। এটা আমাকে জাস্ট ওরা পাওয়ার হিসেবে দিতেছে। এই পাওয়ারটা যদি ও আমাকে না দেয়, আপনি জিন্দেগি কুইটা খাইলেও ফরেক্সে আপনি এই ট্রেড প্লেস করতে পারবেন না। পারবেন ওই যে কি, আপনার ওই যে 0.01 লট বাই করার জন্য আপনাকে 1000 USDT ডিপোজিট করতে হবে। আপনাকে 0.10 লটস বাই করার জন্য আপনাকে $10,000 করতে হতো, বাট এখন তো আপনি $100 দিয়েই এই 0.10 লটসটা বাই করতে পারতেছেন। কেন পারতেছেন? কারণ ব্রোকার্স আপনাকে 100 গুণ লেভারেজ দিচ্ছে। শুধু 100 গুণ না, 200, 300, যার যতটুক নেওয়া প্রয়োজন সে ততটুক নিতে পারবে। যদি 200 গুণ দেয় তার মানে $20,000। ব্রোকার্স আমাকে $20,000 দিচ্ছে। আচ্ছা, এখন আমরা 100 বিষয়টাই আগে একটু ক্লিয়ার হই
ব্রোকার্স আমার ব্যালেন্স হচ্ছে কত 100, ব্রোকার্স আমাকে দিল 100 গুণ, তার মানে আমার ব্যালেন্স এখন $10,000। তার মানে আমরা একটু আগে কি শিখেছিলাম, আমাদের যদি $10,000 থাকে আমরা কোন ট্রেডটা করতে পারবো দেখেন তো, ওপরে যেটা আমরা শিখেছিলাম 0.10 লট ইউজ করার জন্য আমাদেরকে কত ডলার থাকতে হবে, 10,000 ইউনিট বা $10,000। $10,000 থাকতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি দেখেন আমার এখন এখানে কত হয়েছে, 100 গুণ হয়েছে। আমার এখানে 100 গুণ হয়েছে, তাই না? তার মানে এখানে আমি $10,000 দিয়ে 0.10 লট বাই করতে পারবো। এখন এই 10 লট অর্থাৎ 0.10 লট আপনি ভেঙে ভেঙে বাই করতে পারবেন, অর্থাৎ 0.01 এর এখন আপনি 10টা লট বাই করেন, 10টা যদি করেন মানে কি 0.010 আর 0.01 লট 10টা একই কথা। আপনি 0.05 করে 2টা করেন, অর্থাৎ আপনি সর্বোচ্চ একসাথে এই 0.10 লট মার্কেটে বাই করতে পারবেন। কারণ কি আপনার কাছে 10,000 ইউনিট বা $10,000 আছে, সো আপনি মার্কেটে এতটুকু পরিমাণ ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন কোথায় সম্পর্ক? এর বেশি আপনি ইউজ করতে পারবেন না যতই চেষ্টা করেন। হ্যাঁ, এখন যদি আপনি 0.20 লট ইউজ করতে চান, সেক্ষেত্রে কি হবে, আপনার এখানে 100 জায়গায় 200 করতে হবে। 200 যদি করেন সেক্ষেত্রে কি হবে, 200 করলে এখানে আপনার $20,000 আপনার হবে। তাহলে $20,000 যদি হয় সেক্ষেত্রে আপনি কত ইউজ করতে পারবেন? আমরা কি শিখেছি, 0.1 মিনি লট মানে যদি 10,000 ইউনিট হয়, 0.20 মিনি লট মানে কত হবে, 20,000 ইউনিট। 0.3 হলে কত হবে, 30,000 ইউনিট। এভাবেই তো ক্যালকুলেশন, তাই না? 0.02 যদি হয়, 02 হয়, তাহলে এখানে কত হবে, 2,000 ইউনিট। অর্থাৎ এই 01 লট, 02 লট, 03 লট হতে হতেই তো 0.10 লট হয়েছে। এখানে 0.01-এ 1,000 হয়েছে, 0.10-এ এসে 10,000 হয়েছে, এবং 1 অর্থাৎ 0.10, তারপর হচ্ছে 0.20, 0.30, 0.50, 70, এরপরেই তো এসে 1 হয়েছে। 1 মানে 1,00,000 ইউনিট। তো দেখেন, আমি জানি না আপনি কতটুকু বুঝতে পারছেন, ভিডিওটা আবার দেখবেন। তো এখন আমরা এই বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার, ব্রোকার্স আমাদেরকে 10,000 দিচ্ছে মানে আমরা 0.10 লট নিতে পারতেছি। এখন আপনি যদি লেভারেজ কত নেন, আপনি লেভারেজ ধরেন 300 নিলেন, 100 গুণন 300, তার মানে আপনার ব্যালেন্স এখন $30,000। $30,000, তাই না? তাহলে $30,000 যদি আপনার থাকে তাহলে আপনি কত ইউনিট বাই করতে পারবেন, 0.30। একটু বোঝার ট্রাই করেন, 0.30। এখন যদি আপনি 400 লেভারেজ নেন, আপনি কত লট পর্যন্ত ইউজ করতে পারবেন, 0.40। অর্থাৎ আপনার ব্যালেন্স এই $100, বাট আপনি যেই ইউনিটগুলো বাই করতেছেন 1,000 ইউনিট, 10,000 ইউনিট, এগুলো তো আপনার এই $100 দিয়ে বাই করতে পারবেন না। আপনি যদি 1,000 ইউনিট বাই করতে চান, আপনি যদি 10,000 ইউনিট বাই করতে চান, আপনি যদি 1,00,000 ইউনিট বাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে ব্রোকার্স থেকে লেভারেজ নিতে হবে। অর্থাৎ আপনার কাছে আছে, ধরেন আপনার কাছে আছে $1,000, এখন ব্রোকার্স থেকে আপনি 200 লেভারেজ নিলেন, তাহলে আপনার 200 গুণ হয়ে গেল, কত হয়, আপনার $2,00,000 হবে। এখানে $2,00,000 হবে। এখন $2,00,000 দিয়ে আপনি কি করতে পারবেন, $2,00,000 মানে হচ্ছে আপনি 2,00,000 ইউনিট এখান থেকে বাই করতে পারবেন। তাহলে 2,00,000 ইউনিট আপনি বাই করতে পারবেন, তাহলে আপনার 1 লটের মাধ্যমে আপনি 1,00,000 পাবেন, তার মানে 2 লটের মাধ্যমে আপনি 2,00,000 পাবেন। তার মানে আপনি এখানে সর্বোচ্চ ইউজ করতে পারবেন কত লট, 2 লট।
অর্থাৎ আপনি $1000 ডিপোজিট করলেন এবং আপনি যদি লেভারেজ নেন 200, সেক্ষেত্রে আপনি 2 লট ইউজ করতে পারবেন সর্বোচ্চ। এবার এই 2 লটকে ভেঙে ভেঙে আপনি ছোট করে যদি করেন, 0.10 করেন একটা, 0.50 করলেন একটা, 1 লট করলেন, অর্থাৎ টোটাল আপনি 2 লট ইউজ করতে পারবেন। আমি আশা করছি আপনি লেভারেজ বিষয়টা বুঝতে পারছেন। মিনিমাম যে 100 আপনি লেভারেজ ইউজ করতে পারবেন তা না, আপনি আরো কম ইউজ করতে পারবেন। তবে সবাই আমরা মিনিমাম 100 ইউজ করি। এখন বলতে পারেন যে ভাই তাহলে আপনি 100 ইউজ করে বা 200 ইউজ করে বা 300 আমি কোনটা ইউজ করবো বা এটার পার্থক্য কি? ভাই পার্থক্য কিছুই না, পার্থক্য আছে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখা যায় এটা প্রয়োজনীয়তা আছে। যেমন আপনি যদি এখানে লেভারেজ 100 নেন, সেক্ষেত্রে আপনার ব্যালেন্স হবে 10,000, তার মানে আপনি সর্বোচ্চ বাই করতে পারবেন 0.1 লট। এর বেশি যদি বাই করতে চান, এই বাইটা আপনাকে ক্লোজ করে নতুন করে আবার বাই করতে হবে একটা ট্রেড। বাট এই 0.10 লট চলাকালীন আপনি নতুন কোনো ট্রেড মার্কেটে করতে পারবেন না। হ্যাঁ, আপনি 0.05 একটা এন্ট্রি করছেন, এখন আপনি আরো কত পারবেন? আরো 0.5 কিন্তু বাকি, এখানে কত 10, আমরা করছি কত 5, তার মানে আরো 0.5 বাকি। এখন আরো 0.5কে আপনি 0.1 করে যদি আরো 5টা করেন সেটাও পারবেন। এক কথায় আপনি 0.10 লট বাই করতে পারবেন আপনি রানিং অবস্থায়। অর্থাৎ এই 0.010 আপনার ট্রেড রানিং আছে, ক্লোজ করেন নাই। একটা নেন এন্ট্রি বা দুইটা নেন, তিনটাই নেন, টোটাল 0.10 লট মার্কেটে আপনার ট্রেড রানিং আছে। এখন ক্লোজ না করা পর্যন্ত আপনি আর এন্ট্রি করতে পারবেন না। এখন যদি আপনি 200 নেন লেভারেজ, তাহলে এখানে আপনি আরো এন্ট্রি করতে পারবেন। কত পর্যন্ত? 0.20 পর্যন্ত আপনি ট্রেড এন্ট্রি প্রেস করতে পারবেন। বাট সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য রিস্ক হয়ে যায়। কিরকম রিস্ক? কারণ লট সাইজ বাড়াবেন, লট সাইজ বাড়ালে কত কি হবে? আমাদের পিপস বাড়বে। কোথায় শিখলাম আমরা? এই যে আমরা যদি 0.01 লট নেই, প্রতি পিপসে আমাদের $10 10 সেন্ট আপ ডাউন হবে। আমরা যদি 0.10 লট পর্যন্ত সর্বোচ্চ বাই করি, $1 এক পিপস আপ হওয়া মানে আমাদের $1। আর এক পিপস কি বোঝেন ভাই? সেকেন্ডও লাগে না এক পিপস, মানে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে 10 পিপস 15 পিপস আপ ডাউন হইতেছে মার্কেটে। তাহলে সেখানে বোঝেন এক পিপসের কি ভ্যালু আছে। এক পিপস তো এনি টাইমই আপ ডাউন হচ্ছে। তাহলে আপনার তো এত বেশি লট ইউজ করা যাবে না, কারণ যত বেশি ইউজ করবেন তত বেশি আপনার ডলার লাভ বা লস হবে। সো এত রিস্ক তো আপনার নেওয়া যাবে না। হ্যাঁ, আপনি চাইলে লেভারেজ বেশি নিয়ে রাখতে পারেন, 200 নিয়ে রাখলেন, $100 ব্যালেন্স। আপনি $100 ব্যালেন্স আপনার, আপনি 200 নিলেন, মানে আপনার 20,000 নিলেন, $20,000 আপনার, $20,000, তাই না? তো সেক্ষেত্রে এখন আপনি চাইলে 0.2 লট পর্যন্ত এন্ট্রি করতে পারবেন। বাট আপনার হাতে তো ভাই সব। আপনি যদি 0.01 করে 5টা নেন, আপনাকে কেউ না করবে? কেউ না করবে না। বাট আপনি যদি লেভারেজটা ফিক্সড করে রাখেন, দেখা যায় আপনি অনেক সময় মেন্টালি আবেগপ্রবণ হয়ে যাবেন যে যা হবে কপালে, মানে বারবার খালি এন্ট্রি প্রেস করবেন। বাট লেভারেজটা ওইটা যদি আপনি নিয়ে রাখেন, তাহলে আর আপনি দেখা যায় চাইলেও এন্ট্রি করতে পারতেছেন না। এন্ট্রিতে প্রেস করবেন বাট এন্ট্রি হবে না, মানে আপনার 0.01 লট করে আপনি দেখা যায় 100 লেভারেজে কত হয়েছে ক্লিয়ার করি। $100 ব্যালেন্স এবং লেভারেজ 100, মানে $10,000 আছে। আপনার সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 0.10। এর বেশি আপনি চাইলেও যতই বাই করেন সেল প্রেস করেন হবে না, মার্কেটে প্রেস করলেও ট্রেড এক্সিকিউট হবে না। তো এটা হচ্ছে আপনাদের মেন্টালি সাপোর্টের জন্য। দেখা যায় আপনি যদি লেভারেজ বেশি নিয়ে থাকেন, আপনি উল্টাপাল্টা বারবার এন্ট্রি করে ফেলবেন। বাট আমাদের ওগুলো প্যারা নেই, কারণ আমরা তো এসএমসি কনসেপ্ট ইউজ করব। আমাদের এই 0.010 লট ইউজ করাটাই অনেক। $100 ক্যাপিটালে এটাই অনেক বড় লেভারেজ ভাই। আপনি 0.01 করে 10টা এন্ট্রি নিতে পারবেন। $100 ক্যাপিটালে এর থেকে বেশি লট সাইজ তো আমাদের প্রয়োজন নাই। ওকে, সো যারা নাকি ওই যে স্কেলপিং করে, দেখা যায় মানে এন্ট্রি করছে এখানে, জাস্ট এখানে যাবে সেল করে দিবে। ওদের কি হয়, মানে এখানে জাস্ট কত পিপসের পার্থক্য আছে? 10 পিপসের।
তো 10 পিপসের জন্য এখন 0.01 যদি এন্ট্রি করে তাহলে প্রফিট হবে কত? 100 সেন্ট। 100 সেন্ট মানে কি? $1। কারণ প্রতি পিপসে 0.01 লটে যদি এন্ট্রি করেন প্রতি পিপসে কত প্রফিট হবে? 10 সেন্ট। তাহলে 10 পিপসে কত প্রফিট হবে? $1 প্রফিট হবে। তো ওরা কি করে? ওরা 10 লট ইউজ করবে। 10 লট ইউজ করলে কত হয়? প্রত্যেক পিপসে $1 করে প্রফিট। তার মানে ওদের এই যে এই পজিশন থেকে এই পজিশনে যাবে 10 পিপস, জাস্ট 10 পিপস আপ হবে, $10 প্রফিট হয়ে গেল। পরে আরো যদি ওদের দেখা যায় যে যাদের আরো ক্যাপিটাল আছে ওরা কি করে? ওরা 200 লেভারেজ নেয়। তখন কি হয়? প্রত্যেক পিপসে ওদের $2 প্রফিট হয়, অর্থাৎ 10 পিপস 15 পিপস আপে যায়, ক্লোজ করে দেয়, $20-30 ওদের প্রফিট হয়ে গেল। মানে স্কেলপিং বা শর্ট ট্রেড যেটাকে বলে। বাট আমাদের তো ট্রেড ওরকম না। আমরা একটা ট্রেড হোল্ড করার জন্য প্রেস করি, বা আমরা সারাদিনে কয়টা ট্রেডই করি। 0.01 করে যদি করেন বা 0.02 করে যদি করেন, সেক্ষেত্রে আপনি 0.2 করলেও 100 লেভারেজে আপনি 5টা এন্ট্রি নিতে পারবেন। সো 100 বা 200 আপনি দিয়ে রাখতে পারেন, কারণ এটা তো আপনার হাতে। এমন না যে 200 লেভারেজ নিছেন মানে আপনাকে 0.20 এন্ট্রি করতে হবে। লেভারেজ নিয়ে রাখছেন, বাট ওই আপনার দেখা যায় এন্ট্রি 0.01 করে সারাদিনে 5টা এন্ট্রি করলেন বা যা খুশি। এই লেভারেজটা হচ্ছে আপনার যা সর্বোচ্চ গতি, মানে সর্বোচ্চ আপনি কত ইউনিট বাই করতে পারবেন মার্কেট থেকে, সেটাই হচ্ছে লেভারেজ। এই লেভারেজের মাধ্যমে আপনি পাওয়ার নিচ্ছেন। কি পাওয়ার নিচ্ছেন? যে আমি এত লট মার্কেট থেকে বাই করতে পারবো। কত লট? 0.10 লট, 1 স্ট্যান্ডার্ড লট, মানে হচ্ছে আপনি এই ইউনিটগুলো বাই করার পাওয়ার নিচ্ছেন। কারণ এত ইউনিট তো আপনি ফ্রিতে করতে পারবেন না, আপনার সেম পরিমাণ ডলার লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাতে ভুলে গেছি, এটা লাইভ মার্কেট থেকেই দেখাই। দেখেন, আমরা পিপস ক্যালকুলেট শিখছি না? গোল্ডের ক্ষেত্রে কিন্তু পিপস ক্যালকুলেট হিসাবটা ভিন্ন। আচ্ছা দেখেন, এখানে আমাদের গোল্ডের ক্ষেত্রে পিপস ক্যালকুলেট কিভাবে করতে হবে। এইখানে গোল্ডের ক্ষেত্রে আমাদেরকে লাস্ট 2টা ওয়ার্ড বাদ দিতে হবে। কি করতে হবে? লাস্ট 2টা ওয়ার্ড আমাদেরকে বাদ দিতে হবে। আমরা ফরেনিং যে কারেন্সিগুলো ছিল ওগুলার ক্ষেত্রে কি শিখেছি? জাস্ট লাস্ট একটা ওয়ার্ড। বাট শুধুমাত্র গোল্ডের ক্ষেত্রে আপনাকে লাস্ট 2টা ওয়ার্ড বাদ দিতে হবে। এবার দেখেন তো এখানে কত আছে, যদি 3টা ওয়ার্ড হিসাব করেন। 700 থেকে আপনার এখানে মার্কেট কততে গেছে? 800। মানে আপনার কত পিপস এখানে? 100 পিপস। 800 থেকে 3টা ডিজিট দেখেন, 2টা বাদ, কত পিপস? 900 পিপস। গোল্ডে কিন্তু হিউজ পরিমাণ পিপস আপ ডাউন হয়, অর্থাৎ গোল্ড খুব ভলাটিলিটি থাকে। তো এই কারণে এই গোল্ডে পিপস আপ ডাউন খুবই বেশি এবং লাভ লসের ঝুঁকি খুবই বেশি। এবার যদি আপনি একটু লাইভের দিকে খেয়াল করেন, এখানে আমি যদি লাস্ট 2টা ওয়ার্ড বাদ দিই তাহলে এখানে দেখেন তো কত আছে আমার। 3টা ওয়ার্ড যদি হিসাব করি 720, এই যে 740, মানে এখানে আমার 20 পিপস প্রফিট। অর্থাৎ গোল্ডে পিপস আপনার হিউজ পরিমাণ ইজিলি আপ হয়ে যায় এবং ইজিলি ডাউন হয়ে যায়। গোল্ডে আপনার 100 পিপস, 200 পিপস, 500 পিপস খুব শীঘ্রই আপনার প্রফিট হয় এবং খুব শীঘ্রই লস হয়। সো গোল্ড আপনি নতুন হিসেবে স্কিপ করাটাই বেটার। আপনি ফরেন কারেন্সিগুলো ইউজ করেন। গোল্ডে যাদের ক্যাপিটাল আছে বড়, তাদের জন্য হচ্ছে গোল্ড। সো পিপস হিসাব বুঝে গেলেন। গোল্ডে পিপস, এই যে ওই প্রফিট রেশিও সেমই। 0.01 লটে যদি নেন 1 পিপস সমান 10 সেন্ট প্রফিট হবে। এটা গোল্ডে যা, ফরেন কারেন্সিতে সব সেম। জাস্ট গোল্ডে পিপসে হিসাব করার জন্য আপনাকে লাস্ট 2টা ওয়ার্ড বাদ দিতে হবে, আর ফরেনিংয়ে জাস্ট একটা ওয়ার্ড বাদ দিতে হবে। গোল্ডে 2টা বাদ দিয়ে এবার আপনি 3 সংখ্যা ইউজ করেন, 4 সংখ্যা ইউজ করেন, এবার হিসাব করেন। এখানে 900 আছে,
পরে 910 থাকবে, 920 থাকবে। এবং আমি আপনাকে সহজ মুখস্থ একটা কথা বলে দিচ্ছি, মানে গোল্ডের ক্ষেত্রে আমি এত কিছু দেখি না, জাস্ট সহজ একটা কথা আমি জানি, সেটাই বলে দিচ্ছি আপনাদেরকে। গোল্ডের ক্ষেত্রে $1 আপ হওয়া মানে 10 পিপস আপ হচ্ছে, অর্থাৎ 4300-তে আছে মার্কেট, 4300-তে আছে। এখান থেকে 4300 একে যাবে, কত যাবে? 4300 একে যাবে, তার মানে আপনার এখানে 10 পিপস আপ হলো মার্কেট। 4300 দুইয়ে যাবে 20 পিপস, 4303, অর্থাৎ প্রত্যেক $1 আপ হলে 10 পিপস আপে যাওয়া, $1 ডাউনে মানে 10 পিপস ডাউনে আসা। তার মানে গোল্ড আপনার 4300 থেকে 4310-এ গেছে, তার মানে কি প্রতি ডলারে 10 পিপস আপ হয়েছে। তাহলে আপনি ইজিলি বলতে পারতেছেন $10 আপ হয়েছে মানে আপনার 100 পিপস এখানে আপ হয়েছে, তার মানে 100 পিপসে আপনার কত প্রফিট হবে? ওই যে 0.01 লটে যদি নেন আপনার 10 সেন্ট, লট সাইজ অনুযায়ী আপনি এবার পিপস হিসাবটা করবেন, আপনি হিসাব পেয়ে যাবেন। জাস্ট কয়েকদিন আপনাকে মার্কেটে এইভাবে গনে গনে হিসাব করতে হবে, পরে আপনার একদম ঠোঁটের আগায় হয়ে যাবে, ঠোঁটের আগায় আসে যাবে, তখন আপনি মার্কেটে চোখ রাখলেই বলতে পারবেন কত পিপস কত লট নিলে কত প্রফিট হচ্ছে, সব চোখে হিসাব হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সো এই ছিল বিষয়, যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। নাইম ভাই, জি বলেন। ভাই এই যে ব্রোকারের ভিতরে আমরা যখন কোনো কারেন্সি সিলেক্ট করতে যাই, তখন ওখানে অনেকগুলো কারেন্সি, মানে একই কারেন্সি অনেকগুলো আসে, এবং ডান পাশে আপনার বিভিন্ন ধরনের, যেমন অন্ডা, তারপরে এফএক্স, এই ধরনের যে এগুলো আসে, আমরা কোনটা সিলেক্ট করবো এখানে? সেক্ষেত্রে আপনি এক্সামটাকে ইউজ করবেন, এফএক্সিএম একটা আছে, ওইটাকে আপনি চার্ট হিসেবে ইউজ করবেন, ওইটা ভালো। তারপরে আরও কিছু আছে, আমি এটা যখন নাকি আমি ট্রেড প্রেস বা ব্রোকার্সের ভিডিওগুলো দিব তখন আমি দেখাই দিব, তখন ভিডিওতে দেখাইলে আপনি আরও বুঝতে পারবেন ভালো। আমি বুঝতে পারছি আপনি কোন বিষয়টা, ওইটা তো আপনার ট্রেডিং ভিউর ক্ষেত্রে দেখা যায়। ওই ট্রেডিং ভিউর ক্ষেত্রে ওইগুলো হচ্ছে জাস্ট চার্ট আইডেন্টিফাই, মানে আপনাকে ওই ব্রোকার্সের বা ট্রেডিং চার্টের যে প্ল্যাটফর্ম আছে এইগুলোর মধ্যেও চার্টের মধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত আছে, ইন্ডাস্ট্রিয়াল বিভক্ত আছে, মানে ওরাও চার্ট প্রদান করতেছে ট্রেডিং ভিউতে, আরেকটা কোম্পানি বলেন বা আরেকটা সেক্টর বলেন ওরাও চার্ট দিতেছে, গোল্ডের চার্ট কয়েকটা আপনার ইন্ডাস্ট্রি থেকে দেওয়া হচ্ছে। সো এটা ঠিক বিষয় না। আপনি ব্রোকার্সের কথা বললেন, ব্রোকার্সের নাকি ট্রেডিং ভিউ? আমি ব্রোকার্স এর কথা বলছি ভাই। ব্রোকার্সের ক্ষেত্রে তো এটা থাকার কথা না, এটা তো না একটা ট্রেডিং, ব্রোকার, না না ব্রোকার্সের ক্ষেত্রে তো আপু এটা থাকার কথা না, এটা এটা ট্রেডিং ট্রেডিং ভিউতেই ভিউতে শুধু, থাকবে। এটা ট্রেডিং ভিউতেই শুধু থাকবে। আচ্ছা হ্যাঁ, নাইম ভাই আরেকটা এটা কোশ্চেন কোনো হলো, বিষয় না, এটা ফ্যাক্ট না। নাইম ভাই লিভারেজটা কি ওই অনেক সময় কি ব্রোকার ফিক্স করে দেয়, নাকি এটা আমরাই সিলেক্ট লেভারেজ করে? আপনারা নিজেরা এনি টাইম চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনি 100 লেভারেজ এখন আসেন, আপনার মনে হচ্ছে আপনি আরো 2টা এন্ট্রি করবেন, তখন আপনি সাথে সাথে লেভারেজটা বাড়ায় আরো 2টা এন্ট্রি বাড়াইতে পারবেন। এটা এনি টাইম আমি দেখাবো ভাই, এই ক্লাসগুলো সামনে আসবে, টেকনিক্যাল ক্লাস, ক্লাস আপনার ব্রোকার্সের ক্লাস, তখন সবকিছু ম্যানুয়ালি দেখাই দেবো কিভাবে বাড়াবেন কমাবেন এন্ট্রি করবেন সব। আচ্ছা নাইম ভাই আরেকটা একটু জানা ছিল, ইয়া ফিউচার মার্কেটটা কি আমরা যেটা ইউজ করি এটাই, নাকি আমাদেরটা স্পট মার্কেট? না না, ফিউচার ফরেক্স সম্পূর্ণ ভিন্ন, এটার সাথে ফিউচারের কোনো মিউচুয়াল নেই। ফিউচার, তারপর অপশন ট্রেড, বাইনারি ট্রেড, ফরেক্স ট্রেড, ক্রিপ্টো ট্রেড, এগুলা স্পট ট্রেড, সব এগুলো এক একটা ডিফারেন্স আছে। আচ্ছা নাইম ভাই, হ্যালো। জি বলেন। আপনার এক্স মানে গোল্ডের পিপস ক্যালকুলেট তো বুঝলাম, আপনার ইথিরিয়াম আর বিটিসি এই দুইটা কারেন্সি তো অনেক বেশি ভোলাটিলিটি থাকে, তো এগুলার ক্ষেত্রে কেমনে পিপস ক্যালকুলেট করবো? প্রয়োজন নাই ভাই, আপনারা ক্রিপ্টোকারেন্সি কেউ ট্রেড করবেন না ফরেক্সে, এটা আমি সবাইকে বলতেছি। এটার প্রচুর গ্যাপ পাবেন, আপনার হিউজ গ্যাপ থাকে মার্কেটে, এটা নতুন অবস্থায় পসিবল না, বা আমি যারা নাকি পুরনো তারাও না, যাদের অনেক বেশি ফান্ড আছে তারা করে, বাট আপনি অলওয়েজ গোল্ডেও না, জাস্ট ফরেন কারেন্সিগুলোকে ইউজ করেন। দেখাই দিলে ভালো এক্সপিরিয়েন্স বাঁচলো।
আচ্ছা, এরপর আর কার কোনো কোশ্চেন, আমি যেইগুলো বোঝাইলাম আজকে সেগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে?